ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আবার পুনরায় জীবিত করবে, সিংহায় তো ফুঁক দিবে রে, প্রত্যেকটা মানুষের ভিতরে রূহ আসবে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জীবিত করা হবে, কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো হাশরের মাঠে আমার নবীকে সর্বপ্রথম দাঁড় করাবে। সুবহানাল্লাহ। জিবরাইল, হাশরের মাঠে আমার বন্ধুকে সবার আগে দাঁড় করাতে হবে। একটা কথা ইয়াদ রাখবেন, হাশরের মাঠে সবাই কিন্তু দাঁড়াবে উলঙ্গ অবস্থায়। হাশরের মাঠে মানুষগুলি দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, কারো পিছনে কারো শরীরে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। আল্লাহর নবী এমন ওয়াজ করার সাথে সাথে আম্মা জান আয়েশা যখন কাছে ছিল, ডাক দিয়া বলে, নবী গো, সবাই যদি উলঙ্গ অবস্থায় ওঠে, আমরা তো আপনার স্ত্রী উম্মুল মুমিনিন, উম্মতির মা হিসাবে আমরাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ। আম্মা জান আয়েশা শরমে লজ্জায় বলে, এত বিশাল একটা লজ্জার বিষয়, আমরা পয়গম্বরের স্ত্রী হইয়া উলঙ্গ অবস্থায় দাঁড়াবো? আল্লাহর নবী বলেন, তুমি যেটা ভাবতেছ হাশরের মাঠটা কিন্তু এরকম হবে না। আয়েশা গো, 50,000 বছর যে হাশরের মাঠে দাঁড়ায় থাকতে হবে, মানুষ উলঙ্গ অবস্থায় হাশরের মাঠে দাঁড়াবে, কিন্তু 50,000 বছরের ভিতরে একবারও তার নিজের শরীরের দিকে তাকাবে না। এটা এত একটা ভয়ানক, হাশরের মাঠ এত ভয়ানক গো, নিজের শরীরের দিকে 50,000 বছরের ভিতরে একবার তাকাবে না, অন্য মানুষের দিকে তাকাবে কখন? সেদিন কেউ কারো দিকে তাকাইবার সময় নাই, উপরের দিকে তাকায়া থাকবে, ভয়ে আতঙ্কে মানুষের কলিজা বাহির হয়ে যাবে, সেদিন কারো দিকে তাকাবার সময় নাই। যুবক ভাইরা আমার, তখন মানুষ তো কাদা মাটির নিচ থেকে বডি যখন গঠন হবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিবে, সেদিন সর্বপ্রথম আল্লাহর হাবিবকে হাশরের মাঠে দাঁড় করানোর জন্য কিন্তু ঘটনা তো একটা ঘটে যাবে। জিবরাইল পাগল পাগল হইয়া নবীর রওজা তালাশ করবে, যেই নবীর কাছে জিবরাইল 24,000 বার আসছে, সেই জিবরাইল চতুর্দিকে নবীর রওজা তালাশ করবে, পাগলের মতো হয়ে যাবে, কিন্তু নবীর রওজা তালাশ করে পাবে না, পাগল পাগল হয়ে যাবে, নবীর রওজা পায় না। ঘটনা কি রে? নবীর রওজা কোথায় গেল? এবার দৌড়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে, ইসরাফিল রে, তুই না সিংহায় ফুঁক দিয়া বাঁশি বাজায়া দিলি, তামাম পৃথিবীটারে তছনছ করে দিলি, এখন তো আমি নবীর রওজা তালাশ করে পাই না, আমি এখন নবীর উঠানোর দায়িত্ব আমার। হাশরের মাঠে সর্বপ্রথম হাবিবে কিবরিয়াকে আমার দাঁড় করাতে হবে, আমি এখন কেমনে দাঁড় করাই? নবীর রওজাই তো আমি তালাশ করে পাই না। ইসরাফিল কয়, আমি তো সিংহায় ফুঁক দেওয়ার পরে আমার আল্লাহ ধ্বংস কইরা দিছে, আমিও জানি না এখন কোথায় আছি। এবার জিবরাইল ইসরাফিল দুজনের পরামর্শে তারা বলল, চতুর্দিকে তালাশ করে কোনো লাভ নাই, কিয়ামতের সবচেয়ে বড় কথা হলো যেটা, যে সিংহায় একটা ফুঁক দিবে। এরকম কোন riwayat আছে 2 বার, কোন riwayat আছে 3 বার। সিংহায় ফুঁক হবে 3 বার, আবার 2 বারও বলা হয়েছে। তো প্রথম যখন সিংহায় ফুঁক দিবে, তখন একটা বিকট আওয়াজ শুরু হবে। এই বিকট আওয়াজটা চলমান, একবার হইতো না, বন্ধ হইতো না, এটা 6 মাস পর্যন্ত আওয়াজ চলতেই থাকবে, এবং যতটুক সময় যাবে বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট, ভয়ানক থেকে ভয়ানক আওয়াজ খালি চলতেই থাকবে। প্রথম আওয়াজে সব তছনছ হয়ে যাবে, সমস্ত কিছু যা আছে সব ধ্বংস হয়ে যাবে, কোন প্রাণী আর বেঁচে থাকবে না, সব ধ্বংস হবে। প্রথম ফুঁকটাতে দিবে, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই বাড়াটা কতক্ষণ থাকবে? 6 মাস একাধারায় একটা ফুঁকের আওয়াজ 6 মাস চলতে থাকবে। কি পরিমাণ আওয়াজ হবে আপনারা একটু এক্সাম্পল দিই। সূর্যটা এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে বিজ্ঞান হয়, ধইরা নিলাম বিজ্ঞানের কথা।
এবং সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কথা কি বুঝেন? 13 লক্ষ গুণ বড় যদি হয় তাহলে পৃথিবীর থেকে আরো 13 লক্ষ গুণ বড় এই সূর্য, যেটা আমরা অতি বড় দেখি। এই সূর্যটা আওয়াজের সুরে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে। আপনি কি বুঝেন এটার কেমন আওয়াজ হইব? সাধারণ কথা, বিকট থেকে বিকট সূর্য ভেঙে টুকরা টুকরা হয়ে পড়বে, চন্দ্র ভেঙে যাবে, তারকা ছুটে ছুটে পড়বে। জমিন তো থাকতই না, কারণ 13 লক্ষ গুণ বড় সূর্য হয়, তো এক চন্দ্র বললেই তো দুনিয়া শেষ। কথা হয় না? সব তো তামা তামা হইলে সূর্য বললই, এরপরে চন্দ্র, এরপরে তারকা, সূর্যের থেকে আরো কোটি গুণ বড়। তারকার সংখ্যা কতটা? কথা হয় না? আপনারা সামনে ওয়াজ করুন, বড় কষ্ট বক্তাদের ওয়াজ করার মতো আগ্রহ আই না, কথা বলার কোনো জজবাই ওঠে না শরীরে। ইতারে গুতাইতে গুতাইতে তা আওয়াজ করা নিলে অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো হতকান ঠেলায় টোলে আমি নিমু বলছেন, আপনারা যে আওয়াজ না দেন আমার ফিক আপ জীবনও বাড়াইতে এইভাবে আমি কথা কম অসুবিধা নাই। যে ইতালের শ্রোতা ইতালের বক্তা হিসেবে ওয়াজ করতে, আপনারা যে গুতানি লাগে আওয়াজের লাগে তে কেমন হইব? আমি যে কইলাম একটু হা হু কইেন, মুখটা যে একবারে বাইন্দা তো রাখছেন তে কেমন হইব? বলুন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ সব ধ্বংস। সাগর যে আছে, আটলান্টিক সাগর, মহাসাগর, ভারত সাগর, আরব সাগর, প্রশান্ত সাগর, সব সাগরের পানি এক জায়গায় হবে এবং আগুন ধরে যাবে। এটা কি ছোটো খাটো আওয়াজ? আমি তো আওয়াজটা বুঝাইতে চাই যে কি পরিমাণ ভয়ঙ্কর আওয়াজ হবে, যেই আওয়াজে সূর্য ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এক একটা তারকা সূর্যের থেকে আরো কোটি গুণ বড়, সব তছনছ হয়ে যাবে, সব এক জায়গায় হয়ে যাবে। ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হবে, কোনো কিছুই থাকবে না, সমস্ত প্রাণীকুল যা আছে জগতের সব ধ্বংস। শেষে এই যে সিংহাটা, এটা এত বড়, এত বড়, বলা হয়েছে যতটা মানুষ ছিল পৃথিবীতে অতটা ছিদ্র আছে এটার ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ কত হাজার কোটি আছেন, কেউ কোনো হিসাব আছে? তাহলে এতগুলা ছিদ্র থাকবে এটার ভিতরে। আর সিংহাটা কত বড়! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সিংহা যে কত বড় এটা বলার মতো না, বিশাল বড় সিংহা। এই সিংহা মুখ লাগায় রাখছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ডাইনে ভাবে নড়ে না, খালি আল্লাহ হুকুম দিবার ফুক মেরে দিবে। প্রথম ফুকেই সব ধ্বংস। এরপরে যে মাঝখানে একটা গ্যাপ, এই গ্যাপ আর ওই গ্যাপে 40 বছর হইতে পারে, 40 মাস হইতে পারে, 40 দিন একটা গ্যাপ থাকবে। এরপরে শুরু হইব তুমুল বৃষ্টি। আরেকটা সিংহায় যখন ফুক দিবে তখন যা কিছু আছে তাও শেষ। শুরু হইব এখন অভিযান। আল্লাহ কইবে, আজরাইল সাইজ করা সব শুরু কর। সমস্ত ফেরেশতা কুল ধ্বংস, শেষ, সব ফেরেশতা শেষ। বাকি থাকবে আরশ বহনকারী ফেরেশতা আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আল্লাহ জিগায় বার কাটা বাকি আছে। আল্লাহ আরশ বহনকারী ফেরেশতা আছে আর আমরা 60 জন আছে আর আপনি আছেন। আল্লাহ কয় আরশ বহনকারী ফেরেশতা সাইজ কর। সমস্ত আরশ বহনকারী ফেরেশতাও শেষ। এখন বাকি রয়েছে মাত্র 60 জন। আল্লাহ কয় বার কতজন? বলো হুজুর। আজরাইল জিগায় আল্লাহ কয় আল্লাহ আমি আছি, জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে। আল্লাহ কয় তুমি বাদে বাকি 3 জনে শেষ করো। শেষ, 3 জন শেষ। বাকি আছে কেডা? আজরাইল আর আছে আল্লাহ। আজরাইল জিগায় আর কে বাকি আছে? আল্লাহ আপনি তো চিরঞ্জীব, আমরা তোর মহান না, আর আমি আজরাইল, মানুষের রূহ নেই, সমস্ত পাখি কুল সমস্ত কিছু রূহ আমি নেই, আমি তো আর মরতাম না, আপনি আর আমি আছি। আল্লাহ কয় আমি না কইছি কিচ্ছু থাকতো না, কোনো কিছুই যেহেতু থাকতো না তুই থাকতে গেলে। আজরাইল পড়ছিনি মহা মুসিবত। কিতাবে লেখছে আজরাইল যখন আল্লাহ কইব তুইও থাকতে পারবি না, আজরাইল হতে আমার রূহ নিব কাটা। আজরাইল রে কয় আজরাইল আমার রূহ নিব কাটা। আল্লাহ কয় আমার হুকুমই তোর রূহ কবজ করলি।
যেই মাত্র আল্লাহ হুকুম দিবে, কিতাবে বলা হয়েছে যদি তখন কোনো প্রাণী মারা না যেত, সমস্ত মানুষ জিন পশু পাখি থাকতো, আজরাইলের চিৎকারে সব মানুষ মারা যেত। আজরাইল এমন চিৎকার দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি না বললাম কোনো কিছুই থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিবে, সব ধ্বংস। এরপরে বাকি থাকবে কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমি না বলছি সব ধ্বংস, একমাত্র বাকি থাকবো আমি। তুই থাকতে গেলে তখন হুকুম দিবা আজরাইল তুইও শেষ। আজরাইল একটা চিৎকার দিবে। আগে যদি জানতাম মৃত্যুর এত যন্ত্রণা, তাহলে মানুষের রূহের দায়িত্ব আমি নিতাম না। আজরাইল চিৎকার দিবে, চতুর্দিকে ঘুরতে থাকবে, আল্লাহর হুকুম আজরাইলকে ধ্বংস করে দিবে রে। সব ধ্বংস, আজরাইল শেষ। এবার আর কেউ নাই, শুধু বাকি থাকবে কে? শরীরের সমস্ত শক্তি দিয়া বলেন কে? আরো জোরে কোন কে? একমাত্র বাকি থাকবে আল্লাহ। সেদিন আল্লাহ তাকায় দেখবে কেউ নাই, শুধু আল্লাহ। আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, পৃথিবীর রাজা বাদশারা কোথায় রে? আজকে দেখি ওর কোনো আওয়াজ নাই। আজকে তোরা কোথায়? রাজা বাদশাদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে তোরা কোথায়? তোদের আওয়াজ নাই কেন? কোনো সারা শব্দ নাই কেন? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। এই যুবক ভাইরা, আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে যখন জালজালা শুরু করে দিব, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে রে। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমার মালিক ঘটায়া দিবে, রাখবে না, কিছুই রাখবে না, সব ধ্বংস। প্রথম সিংহের পুকে সব শেষ, দ্বিতীয় পুকে সব শেষ। এবার দ্বিতীয় ফুক যখন দেওয়া হবে, সব ধ্বংস হওয়ার পরে দ্বিতীয় সিংহায় যখন ফুক দিবে, তখন তো সব শেষই হয়ে গেল। কাদামাটি সর্বদিক দিয়া বৃষ্টি হবে, প্রায় 40 বছর, 40 দিন, 40 মাস হইতে পারে। এত বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে, টানা বৃষ্টি হইতেই থাকবে। ওই বৃষ্টির পানিয়ে সব কিছু একাকার হইয়া আল্লাহ জমিনটার একটা সমতল বানাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীটাই হবে হাসরের মাঠ, আর এই মাঠটারে তৈরি করার জন্য আল্লাহ সমতল করবে, সমতল মাঠ করবে। তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য বেশ কম থাকবে। এখনকার পৃথিবীতে গাছ আছে, বাড়ি আছে, নদী আছে, নালা আছে, পাহাড় আছে, পর্বত আছে। তখনকার পৃথিবী সমতল, একদম মাঠ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব ধ্বংস হয়ে যাবে। সবাই যখন শেষ, শুধুমাত্র বেঁচে থাকবে একমাত্র চিরঞ্জীব আল্লাহ। বলুন আল্লাহর কোনো মরণ আছে? কথা হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
কথা বলে যে আমি চিরঞ্জীব, আমার কোনো মরণ নাই, আমার কোনো ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। যিনি খোদা হবেন ওনার কোনো মরণ আসেনি, মানে চিরঞ্জীব। শেষে এখন তৃতীয় সিংহায় ফুঁক দেওয়ার জন্য মানে ইসরাফিল তো আবার জিতা করণ লাগবে, সব শেষ। কিন্তু সর্বপ্রথম আল্লাহ উঠাবে ইসরাফিলকে। বহুত ঘুমাইছো তুই টাকা, ইসরাফিল আবার উঠে দাঁড়াবে, আল্লাহ হবে সিংহায় ফুঁক দেয়। সিংহায় আবার যখন ফুঁক দিবে, তৃতীয় সিংহায় যখন ফুঁক দিবে, তখন সমস্ত মানুষের ভিতরে আবার রূহ আসবে। সুবহানাল্লাহ। ওই যে কাদা মাটির থেকে মানুষের বডি গঠন হবে, আর এটার ভিতরে রূহ আসবে। কিন্তু খবরের মাটির নিচে সব রূহ আইসা বসে থাকবে, রূহ আসবে তৃতীয় সিংহায় ফুঁক দেওয়ার পর। কিন্তু হাসরের মাঠে সর্বপ্রথম যিনি দাঁড়াবে তিনি হলেন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আবার পুনরায় জীবিত করবে, সিংহায় তো ফুঁক দিবে রে, প্রত্যেকটা মানুষের ভিতরে রূহ আসবে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জীবিত করা হবে, কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো হাসরের মাঠে আমার নবীকে সর্বপ্রথম দাঁড় করাবে। সুবহানাল্লাহ। দাঁড় করাবে আমার নবীর দায়িত্ব হলো জিবরাইল। জিবরাইলকে আবার দাঁড় করায়, জিবরাইল হাসরের মাঠে আমার বন্ধুকে সবার আগে দাঁড় করাতে হবে। একটা কথা ইয়াদ রাখবেন, হাসরের মাঠে সবাই কিন্তু দাঁড়াবে উলঙ্গ অবস্থায়। কি অবস্থা? আপনারা কিন্তু আওয়াজ দিতে হবে, সাথে সাথে কাউন্টার দিবেন। বলুন কি অবস্থা? হাসরের মাঠে মানুষগুলি দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, কারো পিছনে কারো শরীরে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। আল্লাহর নবী এমন ওয়াজ করার সাথে সাথে আম্মা জান আয়েশা যখন কাছে ছিল, ডাক দেয়া বলে, নবী গো, সবাই যদি উলঙ্গ অবস্থায় ওঠে, আমরা তো আপনার স্ত্রী উম্মুল মুমিনিন, উম্মতির মা হিসাবে আমরা কি উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ। আম্মা জান আয়েশা শরমে লজ্জায় বলে, এত বিশাল একটা লজ্জার বিষয়, আমরা পয়গম্বরের স্ত্রী হইয়া উলঙ্গ অবস্থায় দাঁড়াবো। আল্লাহর নবী বলেন, আয়েশা শুন, তুমি যেটা ভাবতেছ হাসরের মাঠটা কিন্তু এরকম হবে না। আয়েশা গো, 50,000 বছর যে হাসরের মাঠে দাঁড়ায় থাকতে হবে, মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে, কিন্তু 50,000 বছরের ভিতরে একবারও তার নিজের শরীরের দিকে তাকাবে না। এটা এত একটা ভয়ানক, হাসরের মাঠ এত ভয়ানক গো, নিজের শরীরের দিকে 50,000 বছরের ভিতরে একবার তাকাবে না, অন্য মানুষের দিকে তাকাবে কখন? সেদিন কেউ কারো দিকে তাকাইবার সময় নাই, উপরের দিকে তাকায়া থাকবে, ভয়ে আতঙ্কে মানুষের কলিজা বাহির হয়ে যাবে, সেদিন কারো দিকে তাকাবার সময় নাই। যুবক ভাইরা আমার, তখন মানুষ তো কাদা মাটির নিচ থেকে বডি যখন গঠন হবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিবে, সেদিন সর্বপ্রথম আল্লাহর হাবিবকে হাসরের মাটি দাঁড় করানোর জন্য কিন্তু ঘটনা তো একটা ঘটে যাবে। জিবরাইল পাগল পাগল হইয়া নবীর রওজা তালাশ করবে, যেই নবীর কাছে জিবরাইল 24,000 বার আসছে, সেই জিবরাইল চতুর্দিকে নবীর রওজা তালাশ করবে, পাগলের মতো হয়ে যাবে, কিন্তু নবীর রওজা তালাশ করে পাবে না, পাগল পাগল হয়ে যাবে, নবীর রওজা পায় না। ঘটনা কি রে? নবীর রওজা কোথায় গেল? এবার দৌড়ে ইসরাফিল
আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে, ইসরাফিল রে, তুই না সিংহায় ফুঁক দিয়া বাঁশি বাজায়া দিলি, তামাম পৃথিবীটারে তছনছ করে দিলি, এখন তো আমি নবীর রওজা তালাশ করে পাই না, আমি এখন নবীর উঠানোর দায়িত্ব আমার। হাশরের মাঠে সর্বপ্রথম হাবিবে কিবরিয়াকে আমার দাঁড় করাতে হবে, আমি এখন কেমনে দাঁড় করাই, নবীর রওজাই তো আমি তালাশ করে পাই না। ইসরাফিল কয়, আমি তো সিংহায় ফুঁক দেওয়ার পরে আমার আল্লাহ ধ্বংস কইরা দিছে, আমিও জানি না এখন কোথায় আছি। এবার জিবরাইল ইসরাফিল দুজনের পরামর্শে তারা বলল, চতুর্দিকে তালাশ করে কোনো লাভ নাই, যেহেতু মাটির নিচেই পয়গম্বরের রওজা, তাই মাটিরে জিজ্ঞাসা কর মাটির পেটের ভিতরে নবীরে কোথায় রাখছে। সুবহানাল্লাহ। এবার জিবরাইল দৌড়াইয়া মাটির কাছে গিয়ে বলে, মাটি রে, তোর পেটের ভিতরে কোথায় পয়গম্বরে রাখছো, তাড়াতাড়ি বল, আমি তো গোটা চতুর্দিকে ঘুরতেছি, নবীর রওজা আমি তালাশ করে পাই না। মাটি কয়, এ জিবরাইল, তুমি আমারে জিজ্ঞাসা করতেছো আমার পেটের ভিতরে নবীরে কোথায় রাখছে? আমার মধ্যে যে ইসরাফিলের সিংহায় ফুঁক দিছিল, আমার মধ্যে যে একটা কম্পন সৃষ্টি হয়েছিল, আমার শরীরের অংশ বিভিন্ন জায়গায় ছড়ায়া ছিটায়া পড়ছে, আমি মাটির কোনো অস্তিত্ব নাই, সবগুলারে একাকার কইরা ফলাইছে। পৃথিবী তো ধ্বংস হয়ে গেছিল, সব তছনছ হয়ে গেছে, আমার পেটের ভিতরে হাবিবে কিবরিয়াকে কোথায় রাখছি আমি মাটিরও কোনো খবর নেই। সুবহানাল্লাহ। আমার যুবক বাবা, দিলের কান লাগায় শুনে, জিবরাইল চতুর্দিকে তালাশ করে, হায় রে, আমার দায়িত্ব হলো সর্বপ্রথম হাবিবে কিবরিয়া হাশরের মাঠে দাঁড়াবে, কিন্তু মাটিও জানে না নবীরে কোথায় রাখছে, ইসরাফিলও জানে না কোথায় এখন নবীর আমি তালাশ করে পাই। এমনি আওয়াজ আসতেছে, জিবরাইল রে, নবীরে এমনি পাওয়া যাবে না, মাটিরও খবর নাই, ইসরাফিলেরও খবর নাই, কারণ যেই সিংহায় ফুঁক দেওয়ার পরে পৃথিবী বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিছি, জমিনের কোনো অস্তিত্ব রাখি নাই। তাই আমার বন্ধুরে যদি তালাশ করে পেতে চাস, তাহলে গোটা পৃথিবীর মাঠটা ঘুরতি দে, দেখবি একটা নূর চমকাইতেছে, গোটা মাঠের মধ্যে একটা জায়গায় নূরে চমকাইতে থাকবে, আলোকিত হয়ে থাকবে, ওই জায়গাটায় আমার বন্ধু শায়িত। জোরে কোন সুবহান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে ঘুরে, ঘুরতে 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 একটা জায়গায় গিয়া দেখে জায়গাটা আলোকিত হয়ে আছে, এই জায়গাটা সারা সব জায়গায় একরকম, এই জায়গাটা আলোকিত। জিবরাইল সেখানে গিয়া দেখে হাবিবে কিবরিয়ার রওজা সেখানে দেখা যায়, সাথে সাথে আমার হাবিবে কিবরিয়াকে সর্বপ্রথম হাশরের মাঠে দাঁড় করাবে, তবে শর্ত হলো পৃথিবীর সব মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, শুধুমাত্র কেবলমাত্র আমার নবীরে আমার আল্লাহ জান্নাতি পোশাক পরায়া উঠাবে। আমার নবীর সম্মান, এটা আমার নবীর সম্মান আর মর্যাদা। সব নবীরা, সব পয়গম্বররা একরকম, আমার নবী ভিন্ন। সমস্ত উম্মতেরা দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, কিন্তু নবীরে দাঁড় করাবে আল্লাহ জান্নাতের পোশাক পরে গিয়া। সেদিন হাশরের মাঠে সর্বপ্রথম নবীরে সবার আগে দাঁড় করাবে, এরপরে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবে, সবাই কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় কলিজা পাটা পিপাসা লইয়া হাশরের মাঠে মানুষগুলো দাঁড়াবে। এই মানুষগুলোর একদম পিপাসা, কলিজা পাটা পিপাসা থাকবে গো। পৃথিবীর সব পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয়, তারপর তার তৃষ্ণা নিবারণ হবে না, এত পিপাসা লইয়া উলঙ্গ অবস্থায় মানুষগুলা দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, আমি সর্বপ্রথম ওইটা দৌড়াইয়া এমন একটা জায়গায় আমারে নিয়ে দাঁড় করাবে, এই জায়গাটার নাম হলো হাউজে কাউসার। হাউজে কাউসার ক্রস করে, হাউজে কাউসার ক্রস করে তারপরে কিন্তু হাশরের মাঠে গিয়া দাঁড়াতে হবে।
তাহলে নবীর একটা পয়েন্টে রাখছে, সেখানে নবীরে দাঁড় করাইলো, নবী যেন তার বরকতি হাতের পানি পান করাইয়া দিতে পারে। বরকতি হাতের পানি পান করাইয়া তারপরে যেন মানুষ হাসরের মাঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত আমার নবীরে দিছে রে, হাউজে কাউসারের মতো নিয়ামত। বাবা আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ, কত নবী রাসূল আমার আল্লাহর জন্য পাগল, কিন্তু আমার আল্লাহ হাউজে কাউসার দান করে নাই। আদম নবী প্রথম নবী, প্রথম মানুষ। 350 বছর যেখানে আদম নবী শুধু কাঁদছে, এরপরও আমার মালিক হাউজে কাউসার দেয় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কাঁদছে, কিন্তু তারপরেও নূহ পয়গম্বরকে হাউজে কাউসার দেয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, কত পরীক্ষায় উনি উত্তীর্ণ হইল, কত পরীক্ষায় 5 ডিভিশনে পাস করলো, আল্লাহ উপাধি দিল খলিলুল্লাহ। সেই খলিলুল্লাহকে আল্লাহ হাউজে কাউসার দেয় নাই। মুসা আল্লাহর সঙ্গে কথা বলতো, উপাধি পাইল কালিমুল্লাহ। এরপরও কালিমুল্লাহ রে আল্লাহ হাউজে কাউসার দিল না। সব নবীরা কান্নাকাটি করছে নবী, আর সব নবীরা আল্লাহর জন্য পাগল ছিল। সব নবীরা পরীক্ষায় পাস হইল, কিন্তু আমার নবীরে হাউজে কাউসার দেওয়ার কারণ হলো আল্লাহ বলেন সব নবীরা আমার জন্য পাগল, আর আমি আপনার নামের উপাধি দিলাম হাবিবুল্লাহ। আমি আল্লাহ স্বয়ং আপনার পাগল। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই মানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, আমার নবীর কত শান আর কত মান। হাসরের মাঠে সেদিন আল্লাহ হাউজে কাউসারের পারে নবীরে দাঁড় করাবে। নবীজি সেদিন বরকতি হাতে এক পেয়ালা পানি মানুষকে পান করাবে। আগেই বলছি, এত পিপাসা থাকবে মানুষের, কলিজা ফাটা পিপাসা। তামাম পৃথিবীর মানুষের পানি, তামাম পৃথিবীর সাগরের পানি তার মুখে ঢেলে দিল, তৃষ্ণা নিবারণ হবে না। এত পিপাসা লইয়া মানুষ যখন দাঁড়াবে, আল্লাহর নবী সেদিন হাউজে কাউসারের দ্বারে দাঁড়াবে। দাঁড়াইয়া এক পেয়ালা পানি নবীর বরকতি হাতে উম্মতকে পান করাবে। এক পেয়ালা পানি যারা পান করবে গো, এক পেয়ালা পানি নবীর হাতে যারা পান করবে, কপাল খুলে যাবে। হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে তারা বসার জায়গা পাবে। 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না, পানির কোনো চাহিদা থাকবে না, পানির পিপাসা ওটাও লাগবে না। আল্লাহর আরশের ছায়ার নিচে বসার জায়গা পেয়ে যাবে। কিন্তু আফসোসের ব্যাপার হলো সবাই তো আর নবীর বরকতি পানি পান করতে পারবে না। বলুন সবাই কি পানি পান করব? না, সবাই তো আর নবীর বরকতি হাতের পানি পাবে না রে। আমার নবী যখন দাঁড়ায় থাকবে, ডান পাশে আবু বকর, বাম পাশে হযরত ওমরকে লইয়া পানি পাঠবে। কিন্তু হঠাৎ করে নবী তাকায়া দেখবে কোটি কোটি হাজার কোটি দলে 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 মানুষ আসতেছে নবীর বরকতি হাতের পানি পান করার জন্য। আর নবীর উম্মত তো বেশি, চতুর্দিক দিয়ে মানুষ দলে দলে যাকে যাকে মানুষ আসতেছে। সবাই আমার নবীরে দেখবে রে, নবীরে ভালো করে চিনবে। ওই দেখ আমার নবী হাউজে কাউসারের পাড়ে দাঁড়াইয়া পানির জন্য বসে আছে। এক পেয়ালা পানি যদি পান করতে পারি আর কোনোদিন পিপাসা লাগবে না। তাই তো মানুষ দলে দলে পাগল পাগল হইয়া হাউজে কাউসারের পাড়ের সামনে আসবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মানুষ পাগল হইয়া নবীর কাছে পানি পান করার জন্য আসবে, নবীও পাগল হইয়া
হইয়া উম্মতকে পানি পান করাইতে যাবে, কিন্তু দুঃখের বিষয় হলো অনেক মানুষের সামনে মাঝখানে পর্দা পড়ে যাবে, নবীও তাদেরকে দেখবে না, তারাও নবীরে দেখবে না। মানুষ পাগল হইয়া আসছিল পানি পান করার জন্য, কিন্তু এখন নবীরও দেখে না, নবীও তাদেরকে দেখে না। আল্লাহর নবী চিৎকার দিয়ে বলবেন, মালিক আপনার কাছ থেকে আমি পানি জোর করে আনি নাই গো, আমি কিন্তু হাউজে কাউসার আপনার কাছ থেকে জোর করে আনি নাই, আপনি তো হাউজে কাউসার আমারে গিফট করলেন, আপনি আমারে হাউজে কাউসার দিলেন, আমার গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য। এখন আমার উম্মত পানি পান করতে আসছে, মাঝখানে কেন পর্দা ফালাইলেন? আমি কেন উম্মত দেখি না? উম্মত কেন আমারে দেখে না? আমি কেন দেখি না, তারা কেন দেখে না? এমনটা তো কথা ছিল না। আল্লাহ পানি আপনি আমারে গিফট করছেন, আমার গুনাহগার উম্মতরে পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করে দেওয়ার জন্য, কিন্তু আমি পানি পান করাইতে চাই, মাঝখানে পর্দা পড়ে যায়, আমিও তাদেরকে দেখি না, তারাও আমারে দেখে না। আল্লাহ এমনটা কেন হয়ে গেল? আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি যা জানি আপনি নবী তা জানেন না, আমি যা জানি আপনি নবী তা জানেন না। মাঝখানে পর্দা কেন ফালাইলাম? মাঝখানে ব্যারিকেড কেন দিলাম? নবী গো, যারা আপনার হাতের পানি পান করার জন্য আসছে গো নবী, আপনার তো দয়া মায়া বেশি, আপনার দিলটা বড় মহব্বত নিয়া আপনি তাদেরকে পানি পান করাইতে চান, কিন্তু যারা আপনার কাছ থেকে পানি পান করার জন্য আসছে তারা আপনার দুনিয়ায় থাকা অবস্থায় উম্মত, তারা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার দান দান ভাঙ্গা ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই গো নবী। তারা মন গড়া ইসলাম পালন করছে, তারা বাপ দাদাদের ধর্ম পালন করছে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে নাই, মন গড়া জিন্দেগি চালাইছে। তাই আমি মালিক নিয়ত করলাম তাদেরকে আপনার বরকতি হাতের পানি আমি পান করাইতে দিব না। আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই, আপনার আমানত রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, মন গড়া জিন্দেগি চালাইছে, এমন উম্মতকে আপনার মুখের আপনার হাতের পানি পান করাইতে দিব না। আল্লাহর নবী সেদিন চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলবে, উম্মতেরা রে, আমি না তোদের কাছে ইসলামটা আমানত রাখছিলাম। আশিক রাসূল দিলের কান লাগাইয়া শুনেন গো, আমার নবী সেদিন হাসরের মাঠে হাউজে কাউসারের পাড়ে দাঁড়াইয়া বলতে থাকবে, উম্মত আমি না তোদের কাছে ইসলামটা আমানত রেখে আসছিলাম। আমি নবীর শরীরে কোনোদিন মশা মাছি বসে নাই, কিন্তু সেই শরীরে অসংখ্য পাথরের আঘাত আমি সহ্য করেছি ইসলামকে জিন্দা করার জন্য। উম্মতেরা রে, আমি নবী হইয়া মার খাইছি, আমি নবীর শরীর থেকে রক্ত জড়াইছি, আমি ইসলামকে জিন্দা করার জন্য দান দান বাংসি, মাথা দিয়া লোহার হেমলেট ভাঙ্গা ঢুকছে, শরীরটার মধ্যে চতুর্দিকে শুধু পাথরের আঘাত। এরপরও ইসলাম তারে পরিপূর্ণ করে আমি কমপ্লিট ইসলাম তোদের কাছে আমানত রেখে আসছিলাম। আমার রেখে যাওয়া ইসলাম কেন পালন করলি না? আমি না তোদের জন্য হাসরের মাঠে পানি নিয়ে দাঁড়ায় আছি, কেন রে আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না? সেদিন নবী আমাদের উদ্দেশ্যে একটা কথা বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। নাউজুবিল্লাহ, এখন কইেন না, বাড়িতে গিয়া কইেন, ওয়াজ শুনতেছেন আপনারা, আশিকে রাসূলের ঘরে আশিকে রাসূল, নবী ফানি যদি ফান না করা মিলবনি, বাবা মিলাইবনি, বাবা হ্যাঁ কথা কন, ফিরে খাওয়াইবো ফানি, কোন বন্ডায় ফানি খাওয়াইবো
সুপারিশ ছাড়া কোন পীর সুপারিশ করতে পারবে? কথা কয় না? কোন পীর যদি কয় সুপারিশ করব, জুতা কুইল্লা ইচ্ছা মতে সাইজ করা শুরু করে। বলে বন্ডামির সীমা। আল্লাহ স্পষ্ট কোরআনের আয়াতে বলছেন, স্পষ্ট কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, কেউ কারো হবে না হাসরের মাঠে, একমাত্র সুপারিশ নবী করা অনুমতি পাবে। আমাদের নবী ছাড়া কেউ সুপারিশের অর্ডার পাবে না। কোন পীর কোন ফকির যদি বলে সুপারিশ করব, বুঝবেন নাম্বার সারা বন্ধ। কিসের পীর? বন্ধ। জুতা দা খালি ফিটাই দেয়, কোনো কথা নাই। কারণ আপনার লাউ আর গুরু খাওয়ার লেগে আপনার ফার্ম পট্টি দিয়া জান্নাত নিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, কেউ আপনার সুপারিশ করবে না। এমন কি আশ্চর্য হবে, নিজের বাবা আপনারে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই আয়াতের মধ্যে স্পষ্ট রব্বে কারীম বলেন, কেউ কারো হবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। আমার প্রশ্ন হলো, মাতৃকা কি মাসির আদর বেশি? কথা হয় না? মাতৃকা মাসির আদর বেশি নয় গো। মা যেখানে পরিচয় দেয় না, এখানে ফির যাইব পরিচয় দিত। আল্লাহ তো ফির আগে ধরব, কি পরিমাণ লাভ খাইছ, কি পরিমাণ মুরিদানের ছাগল খাইছ, পুরুষের সময় গরু নিছ, তাকে জবাব দেয় কোথায় পাইছ গরু আর ছাগল নেওয়ার, ছাগল খাওয়া। আগে তো এটারে সাইজ করব, ইচ্ছা মতে কুবা শামসুর মতো কুবাইব। আপনাদেরকে সচেতন করার জন্য আমি কথাগুলি বলছি। বাংলাতে তাফসীর পাওয়া যায়, আয়াতটার অর্থ তুলবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই আয়াতের ওয়াজ জীবনও কোনো ফিরে করবে না। ফিরে কিয়ামতের ওয়াজ করে খুব কম। ফিরের ওয়াজ হলো খালি ওলি আল্লাহর ওয়াজ। যত ফির মাঝে গেছে, সুদের ওয়াজ এদের মুক্তি জীবনও পাইতেন না, ঘুষের ওয়াজ জীবনও করতো না, ফর্দার ওয়াজ ভুলেও করতো না। হ্যাঁ, খালি ওয়াজ কি তা ইন্না আউলিয়া আল্লাহ, খালি ওলির গুণকীর্তন। কারণ এতে আপনার ভালো লাগুক বা না লাগুক, কিন্তু আল্লাহর জন্য কথাগুলি সমাজে বলা দরকার। কথা হয় না? কারণ ইয়াদ রাখতে হবে, হাসরের মাঠে আমার নবীর একমাত্র সুপারিশের দায়িত্ব দেওয়া হবে। কোন নবীরাও সেদিন সুপারিশ করার সুযোগ পাবে না, একমাত্র আমাদের নবী ছাড়া। হাসরের মাঠে আল্লাহ যখন বলবে, পয়গম্বর তাদেরকে আপনার সামনে পর্দা দিছি কেন জানেননি? দুনিয়ায় আপনার তরিকায় চলে নাই, দুনিয়ায় আপনার তরিকা অনুযায়ী চলছে না, মন গড়া জিন্দেগি চালাইছে, আর বাপ দাদাদের ধর্ম পালন করছে, আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। আল্লাহর নবী বলেন, উম্মতেরা আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না, সুখকান সুখকান, দূর হয়ে যা, দূর হয়ে যা। এমন উম্মতের আমার দরকার নাই। আমি আপনাদের কাছে জানতে চাই গো, আমার নবী যদি বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, আল্লাহর জমিনে ওই হাসরের মাঠে আর কি কেউ আপনারে সুপারিশ করবে? তার ক্ষমতা আছে? সেদিন আল্লাহর নবী যদি আপনাকে পানি পান না করে রে, কলিজা পাটা পিপাসা লইয়া যখন হাসরের মাঠে যাবেন, সূর্যটা মাথার উপরে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, মাথার মগজ গলে 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 জমিনে পড়বে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। হায় রে, মানুষগুলি মরবে না, কিন্তু মাথার মগজ বাতের মারের মতো উতরাইতে থাকবে, মরণ হবে না। এমন চিৎকার দিবে, মালিক বিচারটা তাড়াতাড়ি করেন, বিচারটা তাড়াতাড়ি করেন, কাজ হবে না। আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ সমস্ত নবীরা সেদিন এক বাক্যে বলতে থাকবে, ইয়া রাব্বি নাফসি,
ইয়া রাব্বি নাফসি 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 নাফসি, মানুষগুলি বলতে থাকবে ইয়া রাব্বি নাফসি। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত বলবে ইয়া রাব্বি নাফসি। আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, হায় রে আমার কি উপায় হবে। শুধু আমাদের নবী বাদে সব নবীরা বলবে আমার কি উপায় হবে, কারণ প্রত্যেক নবীরা বলবে আমার কিছু না কিছু সমস্যা আছে, আল্লাহ নিষেধ করছে এরপরও করছি, এমন অসংখ্য ঝামেলা থাকবে। তারা থুইলা ধরবে যে আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস নাই রে, কোন নবী দ্বারা কথা বলতে পারবে না, কারণ আল্লাহর সেদিন রাগ থাকবে, আল্লাহর সেদিন গুসা থাকবে। কথা কি বুঝতেছেন? আমরা দুনিয়াতে আল্লাহর দয়া মায়া দেখছি, কিন্তু আল্লাহর রাগ আর গুসা দেখি নাই। আল্লাহর রাগ আর গুসা দেখি নাই, রাগ আর গুসা দেখি নাই। আল্লাহর কিন্তু রাগ গুসা হাসরের মাঠে দেখাবে, তর্জন গর্জন শুরু করবে। সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। সুবহান। আমার নবী বলবেন মালিক আমার উম্মতের কি হবে গো, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সেদিন নবী চিৎকার শুরু করবে হাসরের মাঠে, আল্লাহ আমার উম্মতের কি হবে। আমি নবী হইয়া উম্মতের দৃশ্য দেখে বরদাস্ত করতে পারতেছি না, মাথার মগজ গলে গলে পড়তেছে, জিহ্বাটা বাহির হয়ে যাবে, মাথার মগজ গলে গলে পড়তেছে, জিহ্বাটা বাহির হয়ে যাবে। এই পরিস্থিতিতে আল্লাহ তখন তর্জন গর্জন দিতে থাকবে, কিন্তু আমার নবী আল্লাহকে বলবে মালিক আমি নবী হইয়া বরদাস্ত করতে পারতেছি না, আপনি রহমান হইয়া কেমনে বরদাস্ত করেন। মালিকের সেদিন গুসা থাকবে গো। মালিক সেজদা, নবীজি সেজদায় পড়িয়া যাবে, পইরা চিৎকার শুরু করবে আল্লাহ আজকে আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে। নবীর চিৎকারের কারণে আল্লাহ বলবে বন্ধু মাথা মুবারক তুলেন গো, আর আপনার কান্নার জায়গা না, দুনিয়ায় বহু কাঁদছেন, এটা কান্নার জায়গা না, আপনি মাথা মুবারক তোলেন। আজকে আমি আল্লাহ আপনাকে খুশি করতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি হবেন। জুরে কোন সুবহান। এই যুবক ভাইরা, আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবে, আল্লাহ বলে বন্ধু মাথা তুলেন। আল্লাহর নবী হয় মালিক আমি তো তখনই খুশি হব আমার উম্মত যে সময় জান্নাতে যাবে, আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি নবী খুশি হব না। আল্লাহ কয় আপনারে অর্ডার দিলাম আপনার উম্মতের মধ্যে যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে যান। জুরে কোন সুবহান। নবীর উম্মত বলতে কারা? যারা নবীর তরিকায় চলছে, নবীর উম্মত তাদেরকে নবী দেখা দেখা শাফায়াত করবে। নবী একমাত্র শাফায়াতের মালিক হবেন, আল্লাহ অনুমতি দিবে, বন্ধু সুপারিশ করবে। সেদিন নবীর সুপারিশে আমাদের উম্মতকে আল্লাহ জান্নাতে নিবে। জুড়ে কোন সুবহান। আল্লাহ বলবে বন্ধু জাহান্নাম অন্যদিকে তর্জন গর্জন করতে থাকবে রে। হাসরের মাঠ বড় ভয়াবহ শুরু হবে, এমন একটা পরিস্থিতি হবে মানুষগুলাও দিশেহারা হয়ে যাবে, কারো কাছে গিয়া কোনো সাহায্য পাবে না। কারণ মা তার সন্তানের কাছে যাবে, সাহায্য পাবে না, বাবা সন্তানের কাছে যাবে, সাহায্য পাবে না, স্বামী তার স্ত্রীর কাছে যাবে, সাহায্য পাবে না। একমাত্র সেদিন আমার নবী যদি সুপারিশ না করে উম্মতরে উপায় থাকবে না। কিছু সংখ্যক মানুষকে আল্লাহ ধরে ধরে জাহান্নামের কিনারায় নিয়ে যাবে, আর জাহান্নামটাও উৎপেতে বসা থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উত পেতে বসা জাহান্নামীদেরকে ধরার জন্য।
যারা সীমা লঙ্ঘন করছে, সীমা লঙ্ঘন করছে, সীমা লঙ্ঘন করছে, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, যারা যুগের পর যুগ, যারা যুগের পর যুগ দুনিয়ার জমিনে যারা কৃতকর্ম করছে, যুগের পর যুগ জাহান্নামে থাকতে হবে। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এক কোনা ঠান্ডা পানির কোনো ব্যবস্থা নাই, এক ফোঁটা পানি দেওয়া হবে না। জাহান্নামীরা চিৎকার দিয়ে বলবে, মালিক পানি দেন, পানি দেন, পানি দেন। একদিন দুই দিন নয়, 1000 বছর বলবে আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন। 1000 বছর পরেও বান্দার সঙ্গে কোনো কথা কয় না রে। জাহান্নামীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, নাফরমানটা আমার কাছে কি চায়? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলেন বান্দারে, ফেরেশতারা বলে আল্লাহ পানি চায়, পানি চায়। আল্লাহ বলে নাফরমানকে দুনিয়ায় কত ঠান্ডা পানি আমি আল্লাহ খাওয়াইলাম। টিউবওয়েলের পানি ঠান্ডা ছিল, কত রকমের পানি আমি পান করাইলাম। আমার দেওয়া নিয়ামত পাইয়া একটা বারের জন্য বান্দা শুকরিয়া আদায় করলো না, আমার খাইয়া আমার নাফরমানি করছে। আমি তার এত নিয়ামত দিলাম, বান্দা কোনদিন শুকরিয়া আদায় করলো না। শীতের সময় টিউবওয়েলের পানি গরম করে দিলাম, আর গরমের সময় টিউবওয়েলের পানি ঠান্ডা করে দিলাম, মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম। আমার খাইয়া আমার নাফরমানি করছে, আজকা দি বান্দায় আমার কাছে পানি চায়। আল্লাহ কয় নাফরমানরে পানি দে, পানি দে, পানি দে, পানি দে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন একটা পানি দিবে, এমন একটা পানি দিবে গো, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন একটা পানি দিবে, এমন একটা পানি দিবে যেই পানিটা জাহান্নামের আগুনে টকবক করতে থাকবে। মানুষের রক্ত আর পুজ একটা জায়গায় জমা হবে, এই জমানো পুজ আর পানি জাহান্নামের আগুনে টকবক করতে থাকবে। সেই পানিটা আল্লাহ দিবে নাফরমানকে পান করার জন্য। নাফরমান পানি পাইয়া ঠান্ডা না গরম এগুলা বিবেচনা করার সুযোগ নাই, কারণ বছরের পর বছর, হাজার বছর ধরে পানি পায় না, কলিজা পুড়ে গেছে পানির পিপাসায়। তাই পানিটা লইয়া যখন পান করতে থাকবে, এটা দুনিয়ার গরম পানি নয় রে, জাহান্নামের আগুনের গরম। যেই মাত্র পানি পান করবে, ওই নাফরমানদের জিহ্বা সহ, গলা সহ, ভিতরের নারী বুড়ি যা আছে সব গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। চিৎকার দেয়া কর নাউজুবিল্লাহ। এবার জাহান্নামী চিৎকার দিয়া বলবে, মালিক কেমন পানি দিছ গো, কেমন পানি দিলা, কেমন পানি দিলা, কেমন পানি দিলা। পানি পান করার আগেই তো ভালো ছিল, পানি পান করার পরে এখন আর অস্তিত্ব নেই, নারী বুড়ি সব বাহির হয়ে যাবে। চিৎকার শুরু করবে, চিৎকার শুরু করবে। আল্লাহ তখন বলবে জাযাআও ওয়াফাকা। আল্লাহ বলবে নাফরমান, এখন বুঝ কেমন মজা লাগে, এখন বুঝ কেমন মজা লাগে। আমার দেওয়া নিয়ামত খাইলি, আমি তোরে কত নিয়ামত দিলাম, একবারও আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না। আজকে এখানে আইসা পানি চাস, জাযাআও ওয়াফাকা। এই কথাটা সেদিন মানুষের দিলে বড় কষ্ট লাগবে। আল্লাহ সেদিন বলবে জাযাআও ওয়াফাকা, তোমার কৃতকর্মের পূর্ণ ফল। এই যুবক ভাইরা, শেষ কথা হলো, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমার কথায় যদি বেজার হন আমার কিছু করার নাই, কারণ আমি একটা কথাও কোরআনের বাহিরে এই পর্যন্ত বলিও নাই। আমার শেষ কথা হলো, এই পৃথিবী বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটায়া দিবে, এর মধ্যে সন্দেহ নাই। কিয়ামত হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে, কিন্তু কিয়ামত হবার আগে আগে আমাদের সামান তৈরি করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলে বান্দারে,
আমি কিয়ামত দিব, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন আমি ধ্বংস করে দিব। কিন্তু এই খবরটা আমি প্রকাশ করি নাই যেন তোমরা কিয়ামত হবার আগে আগে তোমাদের সামান তৈরি করতে পারো। কারণ আমি যদি আগেই বলে দেই তাহলে তো মানুষ আগেই সচেতন হয়ে যাবে, যেন আগের থেকে আমরা প্রস্তুতি নিতে পারি, পরকালের সামান তৈরি করতে পারি। এই জন্য কিয়ামত এবং মৃত্যু সব কার হাতে? কার হাতে? আমরা কারা কারা প্রস্তুতি নেব? হাত দিলা দেখা দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা প্রস্তুত তো ইনশাআল্লাহ। সমস্ত সামান নিয়ে আমরা প্রস্তুত থাকব। মালাকুল মউত আজরাইল আসলে যেন আমরা আমাদের সামান নিয়ে যাইতে পারি ইনশাআল্লাহ।